হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের লাইভে যুক্ত আছেন সবাইকে মানুষের জন্য 2.0 পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। মানুষের জন্য 2.0, এটার একটা রহস্য আছে অবশ্যই। সেই রহস্যটা উন্মোচন করব সামনের মাসের প্রথম শুক্রবার থেকে, জুম্মাবার থেকে ইনশাল্লাহ। যে এতিমখানার কাজ চলতেছে সেই এতিমখানার বাচ্চাদের নিয়ে উদ্বোধন করব আমি। চ্যানেলে প্রথম ভিডিও যাবে, কোন কোয়ালিটির ভিডিও যাবে সেদিন আমি আপনাদের বলবো এখানে ইনশাল্লাহ। সবাই আপনারা পাশে যদি থাকেন, বেশি বেশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সবার জন্য প্রাণ খুলে দোয়া করবেন যেন আমি আমার প্ল্যান পরিকল্পনা, যতগুলো পরিকল্পনা এখন পর্যন্ত করছি সবগুলো পরিকল্পনাই অনেক দূর সফলতার দিকে আগাই নিছি। এটা শুরু করতে যাচ্ছি, আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি থাকে ইনশাল্লাহ এটারও সফলতা বয়ে নিয়ে আসবো। তো আজকে শুরু করা, এখান থেকে শুরু করার উদ্দেশ্য হচ্ছে আজকে সেই বটগাছ তলা যাব। বটগাছের কাছে গিয়ে আজকে দরবেশ হুজুরকে ডাকবো। আমি এতক্ষণ পর্যন্ত অনেক প্রিপারেশন নিছি, সবাই বসে কথাবার্তা বলে ইনশাল্লাহ এখন বের হচ্ছি। সেখানে যাব। আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি থাকে, আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকে দরবেশের সাথে কথা বলবো। অবশ্যই আপনাদের সাথে থাকবেন। আর আজকে এখান থেকে ভিডিওটা চালু করার কারণ হচ্ছে যে আসলে আপনারা বারবার বলতেছেন নাইম ভাই আপনার টিম সহকারে সবসময় ভালো থাকার চেষ্টা করেন, সাপের উপদ্রব খুব বাড়ছে, আপনারা বুট ব্যবহার করবেন। বুট ব্যবহার করতে আসলে যদি একটা বুট হইতো তাহলে হয়তো বা যে কোনোভাবে ম্যানেজ হয়ে যেত। কিন্তু আমরা পাঁচজন মানুষের 5 জোড়া বুট লাগবে। এইটা আসলে খুব আমাদের কাছে ব্যয়বহুল মনে হচ্ছে ভাই। 5 জোড়া মানে 5 দোকানে 10 খান। 5 দোকানে 10 খান। এখন এইটা আমরা খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তারপরেও দেখা যাক কি অবস্থা হয়, চেষ্টা করব সর্বোচ্চ। কারণ নিজের জীবনই যদি না বাঁচে, নিজেই যদি ঠিক না থাকে, তাহলে আমি অন্যের সেবা করব কিভাবে, গরিব দুঃখীর পাশে দাঁড়াবো কিভাবে? তো যাই হোক, সর্বোপরি উপর আল্লাহ যা করে ভালোর জন্য করে। দেখা যাক কি অবস্থা হয়। ভাই যাচ্ছি, ডানে বামে তো শুধু বাঁশ আর বাঁশ ভাই। আমি মানে শুরু এই জন্যই ভিডিওটা এখান থেকে ধরা, যে ভাই। কোন জায়গা দিয়ে আমরা সে জায়গায় যাই, কত কঠিন কাজ আমরা করি। একদম চারিদিকে শুধু বাঁশের জঙ্গল, এটা মানে শুধু বাঁশই আছে ভাই। ভাই সামনে কিছু দেখতে পাচ্ছেন ভাই? সামনে কেমন যেন খালি অন্ধকার অন্ধকার ভাব। অন্ধকার থাকবেই ভাই, এটা রাত্রিবেলা তো অন্ধকার। রাত্রিবেলায় কয়টা বাজে আপনার ধারণা আছে যে এই মুহূর্তে আসলে এটা থাকবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু আজকে আমার ভালো লাগা কাজ করতেছে, আবার ভয়ও কাজ করতেছে। জি ভাই। যে যাচ্ছি দরবেশের সাথে কথা বলতে, আমার ভালো লাগা কাজ করতেছে। আমি যে জায়গায় কাজ করতে বসবো সেই জায়গায় আগে হুজুরকে বসাবো, হুজুরের সাথে কথা বলে তারপরে কাজ শুরু করবো। আজকে হুজুরের সাথে কথা বলবেন? হ্যাঁ, হুজুরের সাথে কথা বলে তারপরে আমি কাজ শুরু করব ইনশাল্লাহ। আপনাদের একটা নিউজ জানাই দিই, আমরা বের হচ্ছি। আমার 11:30টায় ইনশাল্লাহ লাইভ পাবেন। ইনশাল্লাহ 11:30টায় সবাইকে দাওয়াত করলাম। 11:30টার লাইভে সবাই প্রাং টিভি 2.0-তে আসবে। তো শোন ভাই, আসেন, বেশি দেরি করা যাবে না, কারণ রাত অনেক হয়ে গেছে। হ্যাঁ ভাই। এই পাশে আরেকটা বাজার, শুধু বাঁশ বাগানই ভাই। এটা মানে জঙ্গলটাই খালি বাঁশের জঙ্গল দিয়ে যাইতে হবে। মানে সরু সরু রাস্তা, মানে এদিক ওদিক রাস্তার চতুর্পাশে শুধু বাঁশ আর বাঁশ। তো ভিউয়ার্সদের কাছে গেলে একটাই প্রার্থনা, দোয়া। শোন ভাই, ভাই আগে আসেন, এটা কিন্তু একটা কবরস্থান, ঠিক আছে?
আসসালামু আলাইকুম আহলাল কবর। হ্যাঁ হ্যাঁ ভাই, আমরা তো তাহলে আমরা কবরস্থানের মধ্যে পৌঁছাইছি। হ্যাঁ, কবরস্থানের মধ্যে এখন আছে, টেনশন করার কিছু নাই। আপনি কবরস্থানের মধ্যে যেতে পারবেন, আপনার শরীর পাক পবিত্র যদি থাকে, হ্যাঁ ভাই, মনে যদি সাহস মনে থাকে সাহস থাকলে পরে সবচাইতে মানে পবিত্র স্থান হচ্ছে কবরস্থান ভাই। যেতে পারেন। ভয়ঙ্কর জায়গা দিয়ে আসলে ভিডিওটা এই জন্যই ধরা, যে ভয়ঙ্কর জায়গা কোন জায়গা দিয়ে আমরা কোথায় যাই, এটাই শুধু আপনাদের দেখানোর জন্য। এখানে তো অনেকখানি যাইতে হবে। হ্যাঁ, যাইতে তো হবেই। যাক, আমি যেটা বললাম সেটাই, মানে শুধু বাস আর বাস ভাই, চতুর্সাই। শোন ভাই, ভাই বেশি দূরে নাই, মানে এই যে পাশের জমিটা পার হলেই হ্যাঁ ভাই, জায়গাটা পেয়ে যাব। তো আমরা ওখানে ডাইরেক্ট নিয়ে যাব না, বট গাছের ওখানে গিয়ে আপনারা লাইভে দেখতে পাবেন আমরা কোন জায়গায় অবস্থান করতেছি, কোথায় দিয়ে আসলাম। আর প্রত্যেকটা জায়গায় ভয়ঙ্কর। লাইভটা করো প্র্যাঙ্ক টিভি 2.0। হ্যাঁ, লাইভটা হবে হচ্ছে প্র্যাঙ্ক টিভি 2.0-তে 11:30টায় লাইভটা পাবেন ইনশাল্লাহ। আমরা গিয়েই কাজটা শুরু করব। সবাই আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আজকে যেন কোনো বিপদ আপদ মানে বালা মুসিবত যেন না হয়। কারণ হচ্ছে যে আমরা 5 বাপের 5টা ছেলে একসাথে কাজ করি, যদি একজনেরও ক্ষতি হয়ে যায় মানে কলিজায় কিন্তু আমার লাগবে, এই কৈফত দেওয়ার রাস্তা কিন্তু আমার নাই। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা পাওয়ার জন্য এই ছেলেপেলেগুলো সারাদিন মাঠে কাজ করে, সারাদিন বাড়িতে কাজ করে, শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এই দিন রাত্রেবেলা ছুটে চলে আসে একটু ভিডিও করার জন্য। অবশ্যই সবার নামে কমেন্ট করবেন, শুধু নাইম ভাই করলে হবে না, সবার নামে কমেন্ট করবেন। সুমন ভাই কেমন আছেন, শিমুল ভাই কেমন আছেন, জাহিদ কেমন আছেন, নাইম ভাই কেমন আছেন, শরীফ ভাই কেমন আছেন। তাহলে সবাই একটু উৎফুল্লতা পাবে যে না, আমাদের ভিডিওটা যাই হোক সবাই দেখতেছে, মানে আমার কাজটা অনেক ভালো লাগতেছে তাদের। শিমুলকে অনেকেই পছন্দ করতেছে, জাহিদকে অনেকেই পছন্দ করতেছে। এই জিনিসটা যখন হয়ে যাবে তখন দেখবেন যে আমাদের কাজের স্পিডটাও বেড়ে গেছে, মনে সাহসও বেড়ে গেছে। তো যাই হোক ইনশাল্লাহ আপনারা সবাই প্রাণ খুলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রত্যেকটা ভালো কাজের সাথে জড়িত থাকতে পারি এবং ভালো কাজ করে যেন আমি মৃত্যুবরণ করতে পারি। কোনো খারাপ কাজের সাথে কোনো শয়তানের ধোকায় পড়ে যেন আমার কাজ যেন নষ্ট না হয়। এবং আমি বিগত ভিডিওতেও বলেছিলাম যে আমাকে নিয়ে যারা কটূক্তি করতেছেন, আমাকে নিয়ে যারা অন্য কোনো চিন্তাভাবনা করতেছেন, তারা সেই জায়গা থেকে বের হয়ে আসেন, সেই জায়গা থেকে বের হয়ে এসে ভালো কাজের সাথে জড়িত থাকুন, ভালো কাজ করেন, মানুষের সেবা করেন, ইনশাল্লাহ উপর আল্লাহ আপনাকে ভালোবাসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিমুল চলো।